নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসকে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আজকের রান্নাটি হলো পাবদা মাছের রসা। এই পাবদা মাছের রসা বানাতে গেলে কিছু ট্রিক্স ফলো করতে হয়। সেইগুলো করলে মাছ ভাজাটি যেমন সোজা সোজা হবে, মাছ কুঁকড়ে যাবে না এবং এর স্বাদটিও হবে দুর্দান্ত, একেবারে অন্যরকম দুর্দান্ত স্বাদের। তা চলুন দেখা যাক রেসিপিটা। এখানে আমি 500 গ্রামের মতন পাবদা মাছ নিয়েছি। এবার তার উপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে সমস্ত পোর্শনে নুন এবং হলুদ গিয়ে লেগে থাকে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে মাছগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছগুলি একটি পাত্রে এইভাবে চারিদিকে ছড়িয়ে রাখতে হবে, প্রত্যেকটাকে আলাদা করে। তারপরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে হালকা হাতে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে। একদম চালের গুঁড়োটি উপর থেকে ছড়াতে হবে যাতে চারিদিকে হালকাভাবে স্প্রেড হয়। একই সেম প্রসেসে কিছু বেসন নিয়েও তার উপর এমনভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে মাছগুলোকে উপর থেকে জাস্ট হালকা করে চেপে চেপে ট্যাপ করে দিতে হবে। বেশি রগলালে বা মাখালে চলবে না। এইভাবে হালকা হাতে জাস্ট ট্যাপ করে দিতে হবে। দিয়ে একইভাবে মাছগুলোকে আবার উল্টে দিতে হবে। দিয়ে সেই অন্য পিঠেও এমনভাবে চালের গুঁড়ো ও বেসন ছড়িয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে ট্যাপ করতে হবে। দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে মাছগুলোকে ভাজতে হবে। এইভাবে ট্রিক্স ফলো করলে মাছগুলো ভাজাও খুব সুন্দর হবে। এইদিকে মাছের জন্য মশলা করে নিচ্ছি। আমি এখানে 5 টুকরোর মতন আদা দিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর নিলাম 1 চামচ পোস্ত, 4-5টা রসুনের কোয়া, আর নিলাম 1 চামচ কালো সর্ষে। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে এর সঙ্গে সামান্য একটু জল অ্যাড করে আমি মশলাটাকে মিক্সিং বোলের মধ্যে পিষে নেব। এইভাবে পিষে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। পেস্ট বানানো হয়ে গেছে। এই দিকে কড়াইতে তেল দিয়ে দেব। আমি সমস্ত রান্নাটি সরিষার তেলে করব, তাই কড়াইতে খুব বেশি তেল ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইবার মাছগুলোকে ছেড়ে দেবো। যতটা মাছ ধরে তেলের মধ্যে ততটুকুই মাছ আমরা ব্যবহার করব। আমি যে পরিমাণে তেলটা দিয়েছি এতে করে আমার যে 500 গ্রাম মাছ রান্না হবে সেটি আমি 2 বার ধরে ভেজে নেব। আপনারা লক্ষ্য করেছেন আমার সমস্ত রান্নাতে আমি অত্যাধিক তেল ব্যবহার করি না। যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করার চেষ্টা করি। এইবারে আরও যে 5-6টি মাছ ছিল সেটিকে এইবার ভেজে নেব। নিয়ে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে হয়েছে, ভাজা পুরো পকোড়ার মতন দেখতে হয়েছে। এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেওয়া হলো। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাকে কুচানো। এইবার পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম সেই মশলাটা আর হলুদটা দিয়ে ভালো করে
কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে লঙ্কা দিইনি, কারণ যখন আমি মশলাটা বানিয়েছিলাম ওর মধ্যে লঙ্কা দেয়া ছিল, লঙ্কাটা যথেষ্টই ঝাল ছিল, তাই আমি এখানে আর কোনো লঙ্কা ব্যবহার করব না। এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কি করে কষা হয়েছে কি করে বুঝবো? যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই বুঝে নেব যে মশলাটা আমার কষা হয়ে গেছে। আমার মশলাটি কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এই পজিশনে খুব সুন্দর একটি মশলার গন্ধ বেরোবে। এইবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ফুটতে দেব। মশলাটা ফুটছে, এইবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মাছগুলো দেওয়ার পরেই আর কিছুক্ষণ ফুটতে দেব, যাতে ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটা যায়। তারপরেই মাছটাকে নামিয়ে নেব। এই আমার মাছ নামানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতেই হয়নি, এটি খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার এমনভাবে পাবদা মাছের রসা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এতটাই।